মুসলমানের রক্তের বিনিময়ে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর এই স্বাধীন দেশে এতগুলো মুসলমান থাকতে আমাদের 4 জন মুসলমানকে প্রশাসনের মাধ্যমে 2 জন, হিন্দুদের হাতে 2 জন, মোট কয়জন? 4 জন মুসলিম হত্যা হয়েছে। আমরা এই দেশ স্বাধীন দেশে আমি হলাম পরাধীন আর হিন্দু হলো স্বাধীন, তারা হলো আমাদের দেশের রাজা আর আমি হলাম পরদেশী অমুসলমান। আর আসছেন জুমার মসজিদে নামাজ পড়ার জন্য, মসজিদ থেকে বের হয়ে আবার হিন্দু দোকানে যায় খরিদ করবেন, তার সাথে তাকে কোলাকুলি করবেন, তার সাথে আপনার বন্ধুত্ব। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে মুসলমান, ইহুদি নাসারা হিন্দুদেরকে তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করো না, তারা একে অপরজনের ভাই, তোমাদের মোকাবেলায় তারা তোমাদের দুশমন, কোনোদিন তোমাদের ভাই হইতে পারে না। এই জন্য মুসলমান সোচ্চার হন। হিন্দুদের যে উগ্রবাদী সারা বাংলাদেশ দেখা যাচ্ছে, আপনি কি লক্ষ্য করেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় যদি হিন্দুদের উপাসনা যদি পালন করতে পারে, বিশ্ববিদ্যালয়ের মাঠে মুসলমানের ইফতারি হবে না, এটা কোন দেশ? প্রমাণ কি করে? প্রমাণ করে এই দেশ আগামী দিন হিন্দুরা এই দেশে রাজত্ব করবে, মুসলিম তাদের অধীনস্থ হিসাবে তারা থাকবে। এটাকে আপনারা মেনে নেবেন? কথা বলেন, মেনে নেবেন আপনি? তো কি হইতে হবে? এখন থেকে সোচ্চার হতে হবে, বয়কট করুন। আমি মুসলিম, আমার মুসলমান জালেম হোক, তার দোকান আমি সদাই করব। আমাদের প্রথম মোকাবেলা হলো কোন মুসলিম হিন্দু দোকানে কোনো খরিদ করা যাবে না। কারণ এক মোকাবেলা, গির্জার মোকাবেলা যদি বাইতুল্লাহ ধ্বংস করতে পারে ষড়যন্ত্র করে, আমাদের হবে। আমাদের ফরিদপুরের মুসলমান হিন্দুদের আক্রমণে শহীদ হয়েছে, সুতরাং মতিগঞ্জ বাজারের কোন হিন্দু দোকানে মুসলমানের সদাই চলবে না। এটা হইল মুসলমানের প্রতি আমার প্রথম প্রতিশোধ। আমার টাকায় আমার কাছে মাল বিক্রি করে তুমি রাজত্ব করবা না, আমার মুসলমানকে ডেভেলপ করবা আমি। এই যদি হারেন, প্রথম মোকাবেলা করতে পারেন, তাহলে পৃথিবীর বাংলাদেশের সমস্ত হিন্দুরা একটু নমনীয় আসবে। অর্থনীতির উপর যদি আঘাত আনবেন তো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে ওয়াদা চাই, মসজিদের ভিতরে যতজন মুসল্লি আছেন, কোন হিন্দুদের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, আজ থেকে বন্ধুত্বকে ধ্বংস করুন। তারা আমাদের বন্ধু নয়, ওদের দোকানে সদাই নাই। মোকাবেলা কি? যে তোমাদের এক স্বজাতি আমাদের 4 জন স্বজাতিকে হত্যা করেছে, তার মোকাবেলায় তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وآخر آية। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখোটি শুকর, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য মসজিদে এসে বসার যে তৌফিক দান করেছেন, এই জন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানের উপর 5টি বুনিয়াদ ফরজ করেছেন। তার ভিতরে আমরা যেই আজকে নামাজ পড়ার জন্য আসছি, নামাজ আমাদের ইসলামের 5 বুনিয়াদের ভিতরে এক বুনিয়াদ। রমজানের রোজা রেখেছি, এটা এক বুনিয়াদ। সামনে আমাদের আরেক বুনিয়াদ হলো হজ। এরপরে একটি ওয়াজিব আমল আছে, সেটা হলো কোরবানি। অর্থাৎ মুসলমানের জন্য সামনে 2টি জিনিস, একটা হলো ফরজ আর একটা হলো ওয়াজিব, 2টি বিধান আমাদের জন্য সামনে আছে। তো ইসলামের 5 বুনিয়াদের ভিতরে একটি বুনিয়াদ হলো হজ। হজ সমস্ত মুসলমান
মুসলমানের উপর ফরজ নয়। কালিমা সমস্ত মুসলমানের উপর ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা মুখে উচ্চারণ করা, দিলে বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং রাসূল। এটা দিলে বিশ্বাস স্থাপন করতে হবে, মুখে শিক্ষা দিতে হবে, আর কাজে বাস্তবায়ন করতে হবে। কালিমার 3 কাজ। কালিমার কয় কাজ? 3 কাজ। মুখে বলা, দিলে বিশ্বাস করা, আর অন্তরে বাস্তবায়ন করা। এই কালিমার হক হইল 3টি। এখন যদি শুধু কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিলে বিশ্বাস না, আল্লাহ যে এক এ কথা বিশ্বাস নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আখিরি নবী, ওর পরে আর কোনো নবী আসবে না, এই কথা বিশ্বাস নাই, কিন্তু উনি মুখে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শুধু মুখে বলার দ্বারা মুসলমান হবে না। আপনি দেখেন আমাদের বাজারে অনেক হিন্দুকে জিজ্ঞাসা করেন, সে কালিমা পড়তে পারবে, কিন্তু তার দিলের ভিতরে আল্লাহ তাআলা যে এক এ কথা বিশ্বাস নাই। মানে সৃষ্টিকর্তা একজন গড আছেন, এরপরে আরো উনাদের দেবদেবী আছেন, এ কথা উনারা কি করেন? বিশ্বাস করেন। আমরা বলি আমাদের এক সৃষ্টিকর্তা, গড নয়, আমাদের এক সৃষ্টিকর্তা। উনার সাথে আর কোনো ব্যক্তির কোনো অংশীদারিত্ব এবং আমাদের কোনো ইবাদতের উপযুক্ত কোনো ব্যক্তি নাই, এটা ক্লিয়ার আমাদের। কিন্তু অন্য ধর্মদের এটা ক্লিয়ার নয়, কিন্তু ওরাও কালিমা পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদেরকে মুসলমান বলে নাই। তা আমাদের মুসলমানের ভিতরে এক শ্রেণী আছে, মুসলিম আছে, শুধু কালিমাটা পড়তে জানে, আবার আল্লাহ তাআলা যে এক এ কথা পুরাপুরি বিশ্বাস করে না, মুহাম্মদ যে আখেরি নবী এটাও বিশ্বাস করে না। এরপরে আল্লাহ তাআলা যে এক এটাকে বিশ্বাস করে আল্লাহর হুকুম পালন করা, এটা তো কাজে নাই। একবারে প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যিনি কালিমা মুখে পড়ছেন, অন্তরে বিশ্বাস করছেন, বাস্তবে পরিণত করছেন। বাস্তব কি? কালিমার পরে হলো নামাজ, নামাজ আদায় করছেন, নামাজের পরে হলো রোজা, রোজা পালন করছেন, রোজার পরে হলো হজ, হজ আদায় করছেন, হ্যাঁ হজের সাথে হলো জাকাত, জাকাত প্রদান করছেন। এই কাজগুলা যিনি আল্লাহর পক্ষ থেকে ফরজ করেছেন, এই কাজগুলা যিনি করেছেন উনি প্রকৃত মুসলমান। এই যে আজকে বৃষ্টি হচ্ছে না, সালাতুল ইস্তিসকার নামাজ, বৃষ্টি আসার জন্য বিভিন্ন দিকে দোয়া হচ্ছে, এটা কি মনে করেন? এটা কি জলবায়ু পরিবর্তনের কারণ? মুসলমান একজন মুসলিম ইমান যেটুকু আছে উনি এই কথা সর্বপ্রথম বলতে পারবে না যে জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া চেঞ্জ, বৃষ্টি হচ্ছে না। এটা একজন প্রকৃত মুসলমান এই কথা প্রথম ধারায় বলতে পারবে না। বিজ্ঞানী প্রযুক্তি আছে, গবেষণা আছে, এটা ঠিক আছে, কিন্তু একজন মুসলিম এই কথা বলতে হবে এই বৃষ্টি না হওয়ার পিছনে আমার গুনাহ, এই বৃষ্টি না হওয়ার পিছনে আমার গুনাহ, আমি অপরাধী, আমি গুনাহ করছি, যার কারণে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ। বৃষ্টি কি কি কারণে বন্ধ হয়? তার ভিতরে উল্লেখযোগ্য একটা হলো যাকাতের বিধান যখন মানুষ লঙ্ঘন করে, কৃপণতা সৃষ্টি করে, যাকাত থেকে মানুষের হাতকে যখন গুটিয়ে নেয়, তখন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টিকে বন্ধ করে দেন। কারণ যাকাতের টাকা গরিবের পর টাকা, এই টাকা যখন দেওয়া কঞ্জুসি করছ, তা আমি আসমান থেকে রহমতের বৃষ্টি দেওয়া বন্ধ করে দিব।
জমিনে যখন রাজা বাদশাহ হতে, জনগণ হইতে সর্বশ্রেণীর লোক ওপেন কবিরা গুনার ভিতরে লিপ্ত থাকে, মানুষের ভিতরে যখন গুনাহ সচরাচর যখন বিরাজমান করে, তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। জমিনে যখন সুদের বিধান, সুদ অহরহর, ঘরকে ঘর সুদের কার্যকলাপ, সুদের ধোঁয়া এবং সুদের আগুন পুরা ঘরকে ঘর সয়লাব করেছে, তখন আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে। এগুলো একটাও আমাদের সমাজ থেকে খালি নয়। আমি বলেন, আপনি বলেন, রাজা বলেন, প্রজা বলেন, ইমাম বলেন, মুসল্লি বলেন, সবাই কবিরা গুনার ভিতরে লিপ্ত। এই জন্য আল্লাহর রহমতের বৃষ্টিও বন্ধ। এরপরে গুনাহ যেই আমি করছি, আমার ভিতরে কোনো অনুশোচনা নাই, অনুভূতি নাই, চোখের পানিও নাই। আমি গুনাহ করছি, আজও করছি, সন্ধ্যা করছি, রাতও করছি, সকালও করছি, বিকালও করছি, এ সপ্তাহ করছি, আগামী সপ্তাহ করছি, করতে 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 আমার গুনার এক সীমাহীন পর্যায়ে চলে যাচ্ছে। কিন্তু তওবা কি জিনিস, আল্লাহ যে আমাকে গুনাহ, আমি যে আল্লাহর নাফরমানি করছি, এই গুনাহ কি জিনিস আমার অনুভূতিও যখন নাই, তওবা যখন করি না, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আল্লাহর জমিনের উপরে রহমত বর্ষণ করার থেকে বিরত থাকে। বলেন, এখানে আমি আর আপনি মোজাকারা করি, আলোচনা করি, আপনি বলেন এই সপ্তাহ আমরা যত গুনাহ করছি, কতজন আমি আর আপনি তওবা করেছি? আমি ভুল করি, আমি তো বড় খতিব সাহেব, আমার কি আবার গুনাহ আছে? তওবা নেই, আমার ভিতরে এক নাফরমানি কাজ করেন, আমাদের ভিতরে আর এক নাফরমানি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি জামাতের সাথে, আমার আবার কিসের গুনাহ? ওয়াক্ত মতে নামাজ পড়িয়ে, মাঝে মাঝে জিকির আজকার করিয়ে, আমার আর গুনাহ কিসের? এই যে তাকাব্বুরি, রিয়া, বড়ত্ব আমাদের ভিতরে বিরাজ করছে। আমি নিজকে নিজে পবিত্র মনে করছি, অপরকে দোষী মনে করছি, এই জন্য তওবা আমার নসিব হচ্ছে না। আমি তো মনে করি আল্লাহ রাসূলের কথা অনুসারে সারা বাংলাদেশের মানুষ যদি আজকেই তওবা করে যে আল্লাহ গুনাহ করবো না, গুনাহ করছি, মাফ করো, যদি চোখের পানি প্রত্যেক মুসলমান দুইটা চোখের থেকে 2 ফোঁটা পানি পাড়ায়, তা আল্লাহ তাআলা বাংলাদেশে মুহূর্তের ভিতরে বৃষ্টি দিয়ে মানুষকে শান্তি করে দিবেন। দোয়া নাই, কান্নাকাটি নাই, চোখের পানি শুকাই গেছে, আসমানের রহমতের বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। ক্লিয়ার কথা। বন্দার চোখের পানি যখন জমিনে জারি থাকবে, তা আসমানের বৃষ্টি, রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা বন্দার জন্য জারি রাখবেন। নাই এখন কেহ কাঁদি না। আগে আমাদের মুরব্বীরা শেষ রাতে কাঁদতেন, ফজরের পরে কোরআন তেলাওয়াত করতেন, এশরাক পড়া ছাড়া ঘর থেকে বাহির হইতেন না। মুরব্বীদের কথা বলতেছি, ঠিক কি না? আপনাদের দাদারা যারা ইবাদত করতেন, ওদেরকে দেখেন, ওরা আল্লাহর কাছে কাঁদতেন। আমাদের কান্দা বন্ধ, দুঃখ সুখ আছে, অভাব অনটন আছে, কিন্তু আল্লাহর দরবারে কান্দা বন্ধ। এই জন্য কান্নাকারি করা। আল্লাহর নাফরমানি যখন জমিনে বিরাজ করবে, তা আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে। এই জন্য বলতেছিলাম, মূল কথা হলো যে একজন মুসলমানের কালিমার 3টা দাবি। এক হলো মুখে বলা, আর একটা হলো অন্তরে বিশ্বাস করা, আর একটা হলো আল্লাহর জমিনে সেটাকে কাজে পরিণত করি আল্লাহকে দেখানো, বাস্তবায়ন করা। মানে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রিজিক দেওয়ার ভিতর আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। হায়াতের ভিতরে অংশীদারিত্ব কোনো নাই। হায়াত একমাত্র আল্লাহর হাতে, মত একমাত্র আল্লাহর হাতে। ছেলে সন্তান দেওয়ার ভিতর আল্লাহ তাআলার হাত ছাড়া কারো হাত নাই। সব জায়গাতে মানে আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি আমাদের দেনেওয়ালা, খাবানেওয়ালা, পালনেওয়ালা, আমাদেরকে চালানেওয়ালা, আমাদের সুস্থতা দেনেওয়ালা আর সুস্থতা অসুস্থতা করনেওয়ালা, একমাত্র সব কিছুর মালিককে আল্লাহ।
এই কথাকে যিনি মুখে দিলে বিশ্বাস করবেন, আর আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়া থেকে নিবেন, আবার আল্লাহর সামনে দাঁড়াবেন, আবার আল্লাহ আমার থেকে আমার কৃতকর্মের জবাব নিবেন, এই সব কিছুকে যিনি সামনে রেখে আল্লাহর হুকুম পালন করবে, তিনি প্রকৃত মুসলমান। তো এই জন্য আমাদের উপর আরেকটা বিধান হলো হজ। যেমন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এসেছি, হজ করার জন্য কোথায় যেতে হবে? বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ হলো আমাদের পৃথিবীর প্রথম ঘর, সারা পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ। এটা আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে, চতুর্দিকে যদি আপনি ম্যাপ করেন, যদি আপনি ফিতা টানেন, পূর্ব দিক থেকে খানা কাবা পর্যন্ত যদি ফিতা টানেন, জরিপ করেন, পৃথিবীর মাঝখান খানায় কাবা। এদিক থেকে যদি আপনি মধ্যকোণ কোন জায়গায় যদি ধরেন, পৃথিবীর মধ্যখান খানায় কাবা। চতুর্দিক থেকে যদি আপনি পৃথিবীর মাঝখান যদি সাধ্য হয়, কোনো মানুষের দ্বারা সম্ভব হয়, আপনি যদি এরকম কোনো ক্লেশন করেন, তাহলে পৃথিবীর মধ্যস্থল হলো কি? খানায় কাবা। এই খানা কাবার সোজা উপরে হলো বাইতুল মামুর, অর্থাৎ আসমানে একটি ঘর আছে, সেটা হলো বাইতুল মামুর। সেখানে ফেরেশতারা এই ঘরের চতুর্দিকে তোয়াফ করে। আর দুনিয়াতে বাইতুল্লাহকে দুনিয়ার মানুষ তোয়াফ করে। দুনিয়ার বাইতুল্লাহর সামনে কোন কোন মানুষ 212 আল্লাহর ঘরকে তোয়াফ করতেছেন। আর বাইতুল মামুরের হলো যে ফেরেশতা একবার জীবনে তোয়াফ করবেন, পৃথিবী কিয়ামত হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয়বার আর ওই ফেরেশতারা সিরিয়াল পাবে না ওই খানা কাবাকে তোয়াফ, ওই বাইতুল মামুরকে তোয়াফ করার। সুবহানাল্লাহ। এত অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। মানে যিনি পৃথিবীর শুরুতে বাইতুল মামুরকে তোয়াফ করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর সৃষ্টি মাখলুকের ফেরেশতাদের ভিতরে ওই ফেরেশতা দ্বিতীয়বার সিরিয়াল পাবে না বাইতুল মামুরকে তোয়াফ করার জন্য। এত অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছে। কিন্তু বাইতুল্লাহ আল্লাহ তাআলা বান্দার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। যে কোনো মানুষ যে কোনো সময় চায়, তার সামর্থ্য অনুসারে আল্লাহর ঘর তোয়াফ করার জন্য যাওয়ার সুযোগ আছে, করার সুযোগ আছে। এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা মুসলমানের জন্য তৈরি করছেন। হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠাইলেন, হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলে, আল্লাহ তোমার ইবাদতের জন্য আমাদেরকে একটা জায়গা নির্দিষ্ট করে দাও। আল্লাহ তাআলা বাইতুল্লাহকে জায়গা নির্ধারণ করলেন, ওখানে যাও, ওখানে একটা ভিত্তি পাবা, এই ভিত্তিটার ভিতরে তুমি তোমার ওইখানে ওই ঘরটাকে সামনে রেখে তুমি ইবাদত করো। হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম বাইতুল্লাহ গিয়ে ভিত্তির উপরে, যেটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন, ওই ভিত্তির উপরে আদম আলাইহিস সালাম তখনকারে খানায় কাবা নির্মাণ করলেন। যেভাবে নির্মাণ করার ওই জমানার জন্য পাথর দিয়ে একটার উপর একটা রেখে উনি নির্মাণ করলেন, উনি ওইখানে ইবাদত বন্দেগী করলেন। এভাবে হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত, এরপরেও সংস্কার হতে হতে খানায় কাবাকে 12 জন লোকে সংস্কার করছেন ইতিহাসের দ্বারা। শেষ হাজ্জাজ ইবনে ইউসুফ বাইতুল্লাহকে সংস্কার করেছেন। এই ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহকে নির্মাণ করে পাথরের উপরে দাঁড়িয়ে, যেটাকে মাকামে ইব্রাহিম বলে যারা হজে গেছেন, একটা আনার ভিতরে ওই পাথরটাকে যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম ইসলাম খানায় কাবার উচ্চতার পাথরগুলা লাগাইছেন। আর আল্লাহ তাআলা ওই পাথরকে লিফটের মতো অর্ডার দিয়েছেন, আমার ইব্রাহিম যেখানে যেটুক যাওয়া দরকার তুমি অতটুক বড় হবা, আর যখন নামার ইচ্ছা করে তুমি আস্তে এটা বড়ে যাবা, নিচের দিকে নামবা। ওই পাথরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের 2 পা এখনো
সেই অঙ্কন আছে, সেইভাবে যেভাবে পা দিছেন এখনো সেইভাবে ওই পার দাগ এখনো আছেন। ওই পাথরটাকে সৌদির বাসায় সেইখানে গ্লাস দিয়ে সেখানে হেফাজত করে রেখেছে আমাদের জন্য নিদর্শন হিসেবে। এই ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবাকে নির্মাণ করলেন। এরপরে ইব্রাহিমের পরও আলাইহিস সালামের পরও কিছু সংস্কার হয়েছে। মোট ইতিহাসের দ্বারা বোঝা যায় যে 13 জন লোক এটাকে কি করলেন, সংস্কার করলেন। 12 জন লোক সংস্কার করলেন। এখন আর বাইতুল্লাহ সংস্কার নাই, এখন বাইতুল্লাহর চতুর্দিকে যে হেরাম আছে, হেরামকে যোগের চাহিদা অনুসারে সংস্কার যেটুকু প্রয়োজন মনে করে এটাকে যখন যে বাদশা আসেন ওই বাদশা এটাকে সংস্কার করে নির্মাণ করেন। এই বাইতুল্লাহকে ভাঙ্গার জন্য ইয়ামানের বাদশার এক গভর্নর, নির্বাচিত এক গভর্নর, উনি ইয়ামানের এক সৌদি এবং ইয়ামানের পাশাপাশি অর্থাৎ নাজরানের দিকে, যারা নাজরানে গেছেন ওই নাজরানের দিকে একটি উনাদের ইবাদতখানা, খ্রিস্টানদের একটি গির্জা নির্মাণ করলেন। নিয়ত ছিল যে বাইতুল্লাহ থেকে মানুষকে ফিরিয়ে এই গির্জামুখী করবেন, উনার নিয়ত ছিল এটা। উনি নির্মাণ করে ইয়ামানের বাদশার কাছে প্রস্তাব দিলেন, বাদশাহ মহোদয়, আমি অতক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ থেকে মানুষকে ফিরিয়ে গির্জার দিকে যতক্ষণ পর্যন্ত মানুষকে আমি না ফিরাবো এতক্ষণ পর্যন্ত আমি আপনার গভর্নর ক্ষান্ত হব না। এই জন্য উনি বিশাল এক গির্জা তৈরি করলেন। মানুষকে বাইতুল্লাহ থেকে ফিরাবেন মানে গির্জামুখী করবেন। আর যদি মানুষ গির্জামুখী না হয় তাহলে উনি পরিকল্পনা করলেন আমাদের ভিতরে ষড়যন্ত্র করি গির্জার ভিতরে আগুন লাগিয়ে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আমি তারপরে ক্ষমতা ব্যয় করব। শুনে রেখেন ইতিহাস। এখন উনি গির্জা তৈরি করার পরে বাইতুল্লাহ থেকে মুসলমান এবং কোনো লোক ফিরে না। উনি চিন্তা করলেন আমার যে মাকসুদ, যে লক্ষ্য উদ্দেশ্য, বাইতুল্লাহকে তো খালি করা যাচ্ছে না। এখন বাইতুল্লাহকে খালি করতে হলে বাইতুল্লাহ ধ্বংস করতে হবে। তো বাইতুল্লাহ ধ্বংস করলে একটা ইস্যু দাঁড়া করাইতে হবে, যে ইস্যুটা হলো হয়তো আমাদের গির্জার ভিতরে কিছু যুবক দিয়ে পায়খানা করাইতে হবে, অথবা আমাদের গির্জার ভিতরে কিছু লোককে, কিছু যুবককে নিযুক্ত করে আগুন লাগাইতে হবে। দুই কথা তাফসীরের ভিতরে আছে। সবচেয়ে কঠিন যে বিষয়টা, সিদ্ধান্তের বিষয়টা হলো যে আমাদের গির্জার ভিতরে আমাদের পরিকল্পিত যুবক দিয়ে পায়খানা করাবো, নাপাকি পালাবো। তা আমরা এটার দোষ দিব যে মুসলমান আমাদের গির্জার ভিতরে কি করেছেন, পায়খানা করেছেন, এটার বদলার জন্য বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আমরা যুদ্ধ করব। দেখেন ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র 2024-এর ষড়যন্ত্র না, ফরিদপুরের যে ষড়যন্ত্র এখন চলছে, 4 জন যুবককে যে হিন্দুরা হত্যা করেছে, এই ষড়যন্ত্র তাদের এখন না। ইসলামের ইতিহাস থেকে তাকাইলে সেই রাসূলের আগে তাদের ষড়যন্ত্র এইভাবে ছিল মুসলমানকে ধ্বংস করা। দেখেন সেইখানে আসহাবে ফিল, হস্তবাহির, যে কোরআনে কারিমে সূরা ফিলের ভিতরে যে ঘটনাটা আছে, তখনকার খানায় কাবার মোতওয়াল্লি ছিলেন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। উনি সর্দার ছিলেন কুরাইশের, তখন মক্কার বড় সর্দার ছিলেন আব্দুল মুত্তালিব। এই গভর্নর হস্তবাহিনী নিয়ে, তার সৈন্য সেনা নিয়ে বাইতুল্লাহর দিকে আসলেন, এটার বদলা নেবেন। গির্জাতে কেন পায়খানা করলো, বাইতুল্লাহকে ধ্বংস করা হবে। প্রথমে উনি আমাদের মিনা এবং মুজদালিফার মাঝখানে একটি জায়গাতে অবস্থান করলেন, কুরাইশদের ওট, ছাগল, বকরি, ভেড়া যা আছে এগুলাকে উনারা কি করলেন, আত্মসাৎ করলেন, এগুলাকে পাকড়াও করলেন। এখন বাইতুল্লাহর কুরাইশদের যত লোক আছে নেতৃত্বস্থানীয়, তারা বললেন মুত্তালিবকে, যিনি আপনি হলেন বাইতুল্লাহর মক্কার সর্দার, আপনি ওই গভর্নরের সাথে, হস্তবাহীর নেতার সাথে আপনি আলোচনা করেন যে আপনারা আমাদের
ওট এবং বকরি এবং ভেড়াগুলাকে আপনারা আমাদের কাছে, এটা আমরা আমাদের মালিক, আমাদেরকে ফিরে। আর ওই ইয়ামানের গভর্নর যিনি বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসছেন, উনি একজন দূত পাঠাইলেন মক্কার সর্দারের কাছে যে উনাদেরকে বলো আমাদের সাথে বসার জন্য, যে আমরা বাইতুল্লাহ ধ্বংস করব, যদি কোনো লোক যদি আমাদের মোকাবেলা না করে তাহলে আমরা কোনো মানুষের উপরে, জানের উপরে আক্রমণ করব না। আর যদি আমাদেরকে মোকাবেলা ঠেকানোর জন্য কোনো ব্যক্তি যদি আমাদের সামনে যায় তাহলে মক্কার একজন লোকও আমাদের এই বিশাল বাহিনীর থেকে রক্ষা করা সম্ভব হবে না। একজন গভর্নরকে একজন প্রতিনিধি পাঠাইলেন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আব্দুল মুত্তালিব বললেন, ওয়েলকাম, আমি আপনাদের সর্দারের সাথে, আপনাদের গভর্নরের সাথে দেখা করব। উনি গেলেন। যাওয়ার সাথে ওনার যে শরীরের গঠন, চেহারার যে আকৃতি, ওনার যে ভাব, এই ভাব দেখে গভর্নর হাতির পিঠ থেকে নিচে নেমে আসলেন। উনি একটু ভীতি হয়ে গেলেন। বললেন যে মক্কার সর্দার আব্দুল মুত্তালিব, বলেন আপনি কেন এসেছেন? বলে আমি এসেছি আমার কাউমের এবং আমার মালিকানাধীন যে ওট, বকরি, দুম্বা আপনি আত্মসাৎ করেছেন এগুলাকে ফিরিয়ে দেন। উনি বললেন, আমি বিস্মিত হলাম, আপনি আইসা আমার সাথে মক্কার হেফাজতের বেড়ে, মক্কাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে, মক্কাকে আক্রমণ না করার জন্য আপনি আমার কাছে প্রস্তাব দিবেন। আপনি আইসা বলতেছেন আপনার বকরিগুলা, ওটগুলা আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু মক্কা নিয়ে আপনার কোনো কথা নাই, কারণটা কি? আব্দুল মুত্তালিব বললেন, ওট, বেড়া, বকরি এগুলার মালিক আমি, আর বাইতুল্লাহর মালিক হলো আল্লাহ। আপনি এসেছেন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, বাইতুল্লাহ ধ্বংস করবেন আপনি, বাইতুল্লাহ হেফাজত করবে আল্লাহ। আপনি জানেন, আল্লাহ জানে, সেটার বিষয়ে আমি জানতে বলতে রাজি না, এটা নিয়ে আলোচনা করতে রাজি না। কিন্তু আমার ওট, বকরি যেগুলো আপনি আত্মসাৎ করেছেন, পাকড়াও করেছেন, গ্রেপ্তার করেছেন, এগুলো আপনি গ্রেপ্তার করেছেন, আর এলার মালিকানা হলাম আমি। আমি আমার মালিকানা নিয়ে আলোচনা করব। আমি কেন বাইতুল্লাহ নিয়ে আলোচনা করব? বাইতুল্লাহ তো আমার মালিকানা নয়। ঠিক আছে, বাইতুল্লাহ আপনার মালিকানা নয়, আপনি কোনো আমার সামনে কোনো দাঁড়াবেন? করে না, আমি দাঁড়াবো না, বরঞ্চ আমার কাউমকে বলবো যে তোমরা তোমাদের জান মাল নিয়ে পাহাড়ে চলে যাও, কারণ হস্তিবাহীর আক্রমণে তোমরা হতে পারে সেখানে কোনো আহত নিয়ে হতে পারো, আমি বলে দিব তাদেরকে। ঠিক আছে, আপনার এই ওট, এই বকরি, এই ছাগল আপনি নিয়ে যান। আব্দুল মুত্তালিব আয়েশা মক্কাতে বললেন যে মক্কাবাসীরা, তোমরা যারা আছো, তোমরা তোমাদের এই মক্কা এরিয়া ছেড়ে তোমরা তোমাদের বেড়া, বকরি যা আছে, পশু পাখি, এগুলা নিয়ে তোমরা তোমাদের ছেলে সন্তান জানমাল নিয়ে পাহাড়ে চলে যাও। এভাবে ওরা চলে গেলেন। মিনা মুজদালিফার মজদাখানে আয়েশা ওনার অবস্থান করলেন। আল্লাহ তাআলা ইতিমধ্যে ছোট, এখনো যারা মক্কাতে হজ করার জন্য গিয়েছেন, ছোট ছোট কিছু পাখি, চড়ুই পাখির মতো এখনো আকাশে উঠে, মক্কার চতুর্দিকে উঠে। এই পাখিগুলোর ভিতরে পোড়া পাথর, কোরআনে কারিমে ও আরসালা আলাইহিম তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, পোড়া পাথর ওই পাখিগুলোর পায়ে এবং ফোড়ের ভিতরে আল্লাহ তাআলা দিলেন। শুধু পাখিকে অর্ডার দিলেন। পাখি কার কার বাহিনী? আর হাতি আর শূন্য সেনাকার বাহিনী ওই ইয়ামানের গভর্নরের বাহিনী, যিনি মক্কা ধ্বংস করার জন্য এসেছে। উনি পাঠাইলেন ঝাঁকে ঝাঁকে, ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখিকে ওই মুজদালিফা স্থানে প্রেরণ করলেন, দুইটা দুইটা করে পাথর দিয়ে। কি করবেন? তোমরা এক একটা পাথরকে শুধু ছেড়ে দিবা, শুধু ছেড়ে দিবা, ওদের গায়ে পালানোর দায়িত্ব আমি আল্লাহ, তোমরা শুধু উপর থেকে ছেড়ে দিবা। শুধু ছেড়ে দিয়েছে পাখিগুলা। কিতাবের ভিতরে লেখেন, তফসির, এই সূরা তফসির ভিতরে, পাখিগুলা শুধু ছেড়ে দেওয়ার মালিক আর আল্লাহ, পাথরগুলাকে ওই হস্তি বাহিনীর উপরে পালানোর মালিক হলো আল্লাহ। মাত্র পড়েছে সমস্ত হাতি সহ, শূন্য সেনা সহ পড়েছে আর জমিনের সাথে মিশে গেছে। ফাজআলাহুম কাসফিন মাকুল, এরা ঘাসের সাথে মিশিয়ে গেছে, মিশিয়ে। একটা বাহিনী তাদের কোন জান নিয়ে
মক্কার কাছে তো আসতে পারে না, মক্কা থেকে মিনা তো কমস কম 1-2 কিলোমিটার দূরে আছে। ওই 1-2 কিলোমিটার দূরের ভিতরে তাদেরকে শেষ করে দিয়েছেন। কে করছেন? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা আমাদেরকে খেতাব করে বলেন আল্লাহ রাসূলের মাধ্যমে, তোমরা কি দেখো না এই হস্তি বাহিনীর ঘটনা? আলাম ইয়াজআল কাইদাহুম, আমি কিভাবে তাদের ষড়যন্ত্রকে ধ্বংস করে দিয়েছি, আমি কিভাবে তাদের ষড়যন্ত্রকে ধ্বংস করেছি। মুসলমান, এই ঘটনার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং আমাদেরকে কঠিন হতে হবে। বাইতুল্লাহ সরাসরি আল্লাহ তাআলার ঘর, ওটা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ। পৃথিবীর আগ পর্যন্ত যে বাহিনী বাইতুল্লাহর উপর আক্রমণ করার জন্য আসবে, আল্লাহ ওই বাহিনীকে, ওই দেশের প্রধানকে আল্লাহ তাআলা নিজ হাতে শাসন করবেন। কিন্তু মতিগঞ্জ বাজারের মসজিদকে, এই চৌধুরী বাড়ির মসজিদকে সরাসরি আল্লাহ তাআলা আসমান থেকে কোনো বাহিনী দিয়ে কোনো হেফাজত করবেন না। এটাকে কি বলে? এটা তো আল্লাহর ঘর, এটাকে কি দিয়ে হেফাজত করবে? এই মাসালা এখানে বিষয়। এটাকে হেফাজত করবেন এই গ্রামের সমস্ত মানুষের জান, মাল, অর্থ দিয়ে। কয় জিনিস বলেন? কয় জিনিস? 3 জিনিস, জান, মাল, অর্থ দিয়ে। অর্থাৎ এই মসজিদের উপর যিনি আক্রমণ করার জন্য আসবেন, এই গ্রামের সমস্ত মুসলিম যুবক এবং বৃদ্ধ, পুরুষ এবং মহিলা সকলের উপরে ফরজ হলো যার জান এবং মাল দিয়ে ওই বাহিনীকে প্রতিহত করা। এই হেফাজত করতে গিয়ে যদি কারো জান যায়, তিনি শহীদের মর্যাদা। যদি কারো মাল যায়, তিনি আল্লাহর দরবারে, আল্লাহর রাস্তায় মাল খরচ করে নেওয়ালার মর্যাদা পাবেন। আর যিনি এই 2 জিনিস থেকে হেফাজত করে আসলেন, আল্লাহ তাআলা কাকে বললেন, তুমি মুজাহিদ, মর্দে মুজাহিদ, তোমাকে আমি মুজাহিদ হিসাবে ঘোষণা করলাম। মেয়ের মুহতারাম, শেষ কথা, কথার শেষ প্রান্ত হলো, দিনাজপুরের যে সমস্ত লেবারদেরকে উগ্রবাদী হিন্দু, পৃথিবীতে 2 শ্রেণীর লোক উগ্র, একটা হলো ইহুদি আর একটা হলো হিন্দু জাতি। খ্রিস্টান, হিন্দু এবং ইহুদির চাইতে 3য় নম্বরের উগ্র। পৃথিবীতে সর্বপ্রথম উগ্রতা হলো ইহুদি, দ্বিতীয় সেকেন্ড উগ্রতা হলো হিন্দু, এরা হলো জঙ্গিবাদী। এই 2 জাতি সবচেয়ে বড় উগ্রবাদী। এই 2 উগ্রবাদীর 3য় উগ্রবাদী হলো খ্রিস্টান। বাংলাদেশ মুসলমানের শাসন, 30 লক্ষ মা বোন শহীদ হয়ে বাংলাদেশ শাসন করেছে, তার ভিতরে কতজন হিন্দু আছে? মুসলমানের রক্তের বিনিময়ে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর এই স্বাধীন দেশে এতগুলো মুসলমান থাকতে আমাদের 4 জন মুসলমানকে প্রশাসনের মাধ্যমে 2 জন, হিন্দুদের হাতে 2 জন, মোট কয়জন? 4 জন মুসলিম হত্যা হয়েছে। আমরা এই দেশ, স্বাধীন দেশে আমি হলাম পরাধীন আর হিন্দু হলো স্বাধীন। তারা হলো আমাদের দেশের রাজা আর আমি হলাম পরদেশী অমুসলমান। আর আসছেন জুমার মসজিদে নামাজ পড়ার জন্য, মসজিদ থেকে বের হয়ে আবার হিন্দু দোকানে যায় খরিদ করবেন, তার সাথে তাকে কোলাকুলি করবেন, তার সাথে আপনার বন্ধুত্ব। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে মুসলমান, ইহুদি নাসারা হিন্দুদেরকে তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরজনের ভাই, তোমাদের মোকাবেলায় তারা তোমাদের দুশমন, কোনোদিন তোমাদের ভাই হইতে পারে না। এই জন্য মুসলমান সোচ্চার হন। হিন্দুদের যে উগ্রবাদী সারা বাংলাদেশ দেখা যাচ্ছে, আপনি কি লক্ষ্য করেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় যদি হিন্দুদের উপাসনা যদি পালন করতে পারে, বিশ্ববিদ্যালয়ের মাঠে মুসলমানের ইফতারি হবে না, এটা কম দেশ। প্রমাণ কি করে? প্রমাণ করে এই দেশ আগামী দিন হিন্দুরা এই দেশে রাজত্ব করবে, মুসলিম তাদের অধীনস্থ হিসাবে তারা থাকবে। এটাকে আপনারা মেনে নেবেন? কথা বলেন, মেনে নেবেন আপনি? তো কি হইতে হবে? এখন থেকে সোচ্চার হতে হবে। বয়কট করুন। আমি মুসলিম, আমার মুসলমান জালেম হোক, তার দোকান আমি সদাই করব। আমাদের প্রথম মোকাবেলা হলো কোন মুসলিম হিন্দু দোকানে কোনো খরিদ করা যাবে না। কারণ এক মোকাবেলা, গির্জার মোকাবেলা যদি বাইতুল্লাহ ধ্বংস করতে পারে ষড়যন্ত্র করে, আমাদের হবে। আমাদের ফরিদপুরের মুসলমান হিন্দুদের আক্রমণে শহীদ হয়েছে, সুতরাং মতিগঞ্জ বাজারের কোন হিন্দু দোকানে মুসলমানের সদাই চলবে না। এটা হইল মুসলমানের প্রতি আমার প্রথম প্রতিশোধ। আমার টাকায় আমার কাছে মাল বিক্রি করে
তুমি রাজত্ব করবা না, আমার মুসলমানকে ডেভেলপ করবো আমি। এই যদি হারেন, প্রথম মোকাবেলা করতে পারেন, তাহলে পৃথিবীর বাংলাদেশের সমস্ত হিন্দুরা একটু নমনীয় আসবে। অর্থনীতির উপর যদি আঘাত আনবেন তো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে ওয়াদা চাই, মসজিদের ভিতরে যতজন মুসল্লি আছেন, কোন হিন্দুদের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, আজ থেকে বন্ধুত্বকে ধ্বংস করুন। তারা আমাদের বন্ধু নয়, ওদের দোকানে সদাই নাই। মোকাবেলা কি? যে তোমাদের এক স্বজাতি আমাদের এক 4 জন স্বজাতিকে হত্যা করেছে, তার মোকাবেলায় তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।